এবার দধি দুগ্ধ ঘৃত ঘরের পসরাগুলি সাজিয়ে নিলেন। সাজিয়ে নিয়ে কি করলেন, এই পসরার উপরে একটি আচ্ছাদন দিয়ে দিলেন। যে দ্রব্য দিয়ে গোবিন্দ সেবা হয়, যে দ্রব্য গোবিন্দ সেবায় লাগে, সেই দ্রব্যের উপরে আচ্ছাদন দিতে হয়, মানে ঢাকা দিতে হয়, যাতে বাদিনী জনার দৃষ্টি না লাগে। অনেকে দেখবেন ভালো ভালো মন্ডা মিঠাই দেখলে মনে হয় খেতে পারলে ভালো হতো। তাই গোবিন্দ সেবা হয় যে দ্রব্য দিয়ে, সেই দ্রব্যের উপরে আচ্ছাদন দিতে হয়। তাই রাধারানী আমার দধি দুগ্ধ ঘৃত ঘোলের পসরাটি মাথায় নিয়েছে, নিয়ে পসরার উপরে আচ্ছাদনে দিয়েছে। কেমন ভাবে, ওগো তাহাতে রানী ফালি আমার বিচিত্রনে তেরো পানি আরে তাহাতে রানী বিচিত্রনে তেরো ফালে তাহাতে রানী ফালে বিচিত্রনে তেরো পালি। আর তাহাতে রানী বিচিত্রনে তেরো ফালে দাসী শিরে এইবার পসরা সজ্জিত করে নিয়ে শ্রীমতী রাধারানী আমার চলেছে কোথায় না, বধূ দর্শন করবার লাগি বৃন্দাবনের পথ দিয়ে চলেছে সেই মথুরার হাটে। এবার পসরা সজ্জিত করে নিয়ে শ্রীমতী রাধারানী চলেছে। পথে যেতে কহে কথা কান পর সঙ্গ, আর পথে যেতে কহে কথা কান পর সঙ্গ, কহে কথা কান পর সঙ্গ। পথে যেতে কহে কথা কান পর সঙ্গ, পথে যেতে কহে কথা কান পর সঙ্গ। দুটি আঁখি হলো ঢুলো পুলকিত অঙ্গ, দুটি আঁখি ঢুলো ঢুলো পুলকিত অঙ্গ। বুড়িমা, ও বুড়িমা, চলো চলো তাড়াতাড়ি করে চলো। আর কত দূরে বলো, কত দূরে আমার সেই পরাণ বধূ? জটিলা বলল, বুড়িমা বলল, একটু ধৈর্য ধরো। শ্রীমতী রাধারানী আমার দর্শন করছে, দর্শন করে বলছে, মা গো, আমার বুঝি আর যাওয়া হবে না। কেন রে, আবার হঠাৎ করে কি হলো? এই তো ভালোই যাচ্ছে বেশ। রাধারানী বললেন, বুড়িমাই একেবারে চেয়ে দেখো, একবারে গগন পানে চেয়ে দেখো, কালো মেঘ লেগেছে, আর আমাদের হাটে যাওয়া হবে না। বুড়িমা দর্শন করছে, কোথায় রে মেঘ? ভালো করে চেয়ে দেখো। শ্রীমতী রাধারানী বলছে, গো কি হেরিলাম ওগো বারাই কদম্বের হতাপে, কি হেরিলাম ওগো বারাই কদম্বের হতাপে, আর কি হেরিলাম ওগো বারাই কদম্বের হতাপে।
রয়েছে নব জলধারে আরে যাওয়া হবে না আর যাওয়া হবে না আরে যাওয়া হবে না আর যাওয়া হবে না ওই কদমে তলায় মেঘ লেগেছে আরে যাওয়া হবে না বাদল তলায় মেঘ লেগেছে আর যাওয়া হবে না কদমে তলায় মেঘ লেগেছে আরে যাওয়া হবে না বাদল তলায় মেঘ লেগেছে আরে যাওয়া হবে না ওমা আমাদের মনে হয় আর যাওয়া হবে না ওই দেখো মেঘ লেগেছে হ্যাঁ রে রাই কোথায় মেঘ লেগেছে বসো বাবা। কোথায় মেঘ লেগেছে আর মেঘ যদি লাগতো মেঘ লাগলে ওই রামধনু দেখা যেত মেঘ লাগলে রামধনু ওঠে কোথায় গো রামধনু রাধারানী বলছে দেখতে পাচ্ছ না মা ওই দেখো রামধনু উঠেছে হ্যাঁ রে কোথায় রামধনু আসলে মেঘ টেঘ লাগেনি ওই যমুনার কিনারে একটি কদম গাছে আমার গোবিন্দ হেলান দিয়ে বংশী বাদন করছে দূর থেকে দর্শন করে মনে হচ্ছে এক খণ্ড কালো মেঘ লেগেছে দূর থেকে রাধারানী দর্শন করছে আসলে ভালোবাসার নয়ন তো কি দেখতে কি দেখছে গোবিন্দকে দর্শন করে মনে হচ্ছে কালো মেঘ লেগেছে ওমা ওই দেখো কালো মেঘ আর তুমি যে বলছো রামধনুর কথা রামধনু আছে ভালো করে দেখো ওই গোবিন্দের মস্তকের উপরে যে চূড়া বাঁধা চূড়ার উপরে একটা ময়ূর পাখা থাকে দেখেছেন তো কৃষ্ণের ময়ূরের পাখা চূড়ার উপরে যে ময়ূর পুচ্ছ থাকে এই ময়ূর পুচ্ছে 7টি রং থাকে এই 7টি রংকে দর্শন করে শ্রীমতী রাধারানী বলছে ভালো করে চাইয়ে দেখো ওগো তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু তাহার উপরে শোভে নব ইন্দ্রধনু